প্রাণের কীর্তন। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, 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 स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे, जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, 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 हरे जय जगदीश हरे, जय जगदीश हरे। সুরধ্বনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা। আজকে রে মহাপ্রভু মনে মনে ভাবছেন যে আমি মাঠে মাঠে তো এতদিন হরিনাম সংকীর্তন করলাম, আমি নবদ্বীপের হাটে হাটেও হরিনাম বিলালাম, কিন্তু এখনো যে আমার ওই নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম বিলানো বাকি রয়েছে। তাই মহাপ্রভুর আজকের বড় ইচ্ছা হয়েছে যে তিনি নাবিক সেজে আজকের সবাইকে পারাপার করবে। তাই মহাপ্রভু তার দাদাকে ডেকে ডেকে বলছে, দাদা আজ আমি ঠিক করেছি যে আজ আমি সবাইকে পারাপার করে দেব, কিন্তু এই জগতের নাবিকরা তারা তো টাকা পয়সার বিনিময়ে পারাপার করে, আমি কিন্তু তা করব না। আমি হরিনামের বিনিময়ে সবাইকে পারাপার করে দেব। তাই তুমি নবদ্বীপের সমস্ত ভক্তগণের কাছে গিয়ে বলো যে আজ আমি নাবিক সাজবো, আজ আমি কান্ডারি সাজবো, আর কান্ডারি সেজে আজ সবাইকে আমি পারাপার করব। তাই মহাপ্রভুর কথা মতো মহাপ্রভুর দাদা নিত্যানন্দ নবদ্বীপবাসীর কাছে গিয়ে বলছে, শুনুন শুনুন শুনুন, আমার ভাই নিমাই সে আজকে নাবিক সাজবে, আর সে নাবিক সেজে আজ সবাইকে পারাপার করবে। তাই আমার ভাইয়ের নৌকায় যারা যারা উঠবেন তারা সবাই আসবেন। মহাপ্রভুর দাদা নিত্যানন্দ যেই মাত্র এই কথাটা ঘোষণা করেছে যে আজকের মহাপ্রভু কান্ডারি সাজবেন আর তিনি সবাইকে বিনা পয়সায় পারাপার করবেন, এইবারে আপনারাই বলুন, ভারত সরকার যদি কোনো রকমভাবে যদি আজকের দিনে যদি ঘোষণা করে যে আজকের ট্রেনে চড়ে যারা কোথাও বেড়াতে যাবেন, মনে করুন দিল্লি বা কোথাও বেড়াতে যাবেন, তাদের আজকের কোনো টিকিট কাটতে লাগবে না, তাহলে নিশ্চয়ই সেই ট্রেনে বেশি ভিড় হবে। তাই মহাপ্রভুর দাদা যেই ঘোষণা করেছে যে আজকের বিনা পয়সায় পারাপার হবে, যার ঘরে যত কাজকর্ম রয়েছে সেই কাজকর্মকে তুচ্ছ মনে করে সবাই বলছে, এক নাগরিক আরেক নাগরিককে বলছে, শুনেছিস নবদ্বীপের নিমাই সে নাকি আজকের সবাইকে পারাপার করবে বিনা পয়সায়, চল সবাই মিলে আজ আমরা মহাপ্রভুর নৌকা আজ চড়ব। তাই আজ দলে দলে সবাই ছুটে এসেছে।
ছুটে এসে মহাপ্রভুর কাছে করজোড়ে বলছে, প্রভু আমরা আমরা এসেছি, আমরা আমরা তোমার নৌকায় পারাপার হব বলে এসেছি। তখন মহাপ্রভু বলছেন, শোনো শোনো, আমার একটা শর্ত আছে। যেই বলেছে যে একটা শর্ত আছে, তখন নবদ্বীপবাসীরা মনে মনে ভাবছে, আরে মহাপ্রভু কি আবার আবার টাকা পয়সা চাইবে নাকি? পয়সার বিনিময়ে আবার পারাপার করাবে নাকি? আরে না না, তোমাদের চিন্তা করতে হবে না গো, আমি টাকা পয়সার কথা বলবো না। আমি বলছি যে আমার নৌকায় যত ভালো কীর্তন হবে তত ভালো আমার নৌকা চলবে। তা তোমরা তোমরা সবাই হরির নাম ভালোবাসো তো? সে কি কথা বলছো গো প্রভু, ভালোবাসি বলে না সমস্ত কাজকর্ম ফেলে তোমার কাছে ছুটে এসেছি। বেশ, তাহলে তাহলে তোমরা তোমরা আমাদের সাথে হরিনামে যোগ দেবে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই হরিনাম করব। তাই মহাপ্রভু আজ সকল ভক্তগণকে নিয়ে আজকের হরিনাম আনন্দে আজকের মেতে উঠেছে। আর নবদ্বীপের সমস্ত ভক্তগণ আজকের মহাপ্রভুর জয়ধ্বনি দিয়ে দিয়ে আজ হরিনাম সংকীর্তন করছেন। কেমনভাবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, ওগো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জন আমার হই আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহ যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই মহাপ্রভু আজ নবদ্বীপের সমস্ত ভক্তদের নিয়ে আজ
হরিনাম সংকীর্তনে আজ মেতে উঠেছে। কিন্তু ভক্তগণ, মহাপ্রভু ওই যে বলেছেন যে বিনা পয়সায় পারাপার করবেন, তাই আজকের নবদ্বীপের শয়ে শয়ে ভক্তরা ছুটে এসেছে। এইবারে মনে করুন যে নৌকায় মাত্র কিছুজন বসার জায়গা রয়েছে, সেই নৌকায় যদি শয়ে শয়ে ভক্তরা ছুটে আসে, এসে যদি সেই নৌকার উপর চড়ে বসে, তাহলে নৌকার হালটা কেমন হবে? ঠিক আজকের মহাপ্রভু সবাইকে এনে কীর্তন করছে আর নৌকা টলমল করছে। কিন্তু আজকের মহাপ্রভু আমার আর কারোর দিকে না তাকিয়ে শুধুমাত্র একজনের দিকে তাকিয়ে আজকের মহাপ্রভু কীর্তন গাইছে। কে সেই ভক্ত? প্রিয় গদাধর সঙ্গে পুরব রহস্য রঙ্গে প্রভু আমার নৌকায় বসিয়া করেন কেলি। মহাপ্রভু আজ গদাধরের দিকে তাকিয়ে মহাপ্রভু আজ কীর্তন করছে। তখন পাশ থেকে দাদা নিত্যানন্দ ধমক দিয়ে বলছে, নিমাই, এই তুমি পণ্ডিত, এই তুমি শাস্ত্র পড়াও? হ্যাঁ, আজকের নবদ্বীপের এত ভক্তরও সবাই ছুটে এসেছে তোমার নৌকায় চড়বে বলে, তোমার সাথে আজ হরিনামে যোগ দেবে বলে, আর তুমি কারোর দিকে না তাকিয়ে শুধুমাত্রই গদাধরের দিকে তাকিয়ে কীর্তন করছো। তখন মহাপ্রভু বলছে, দাদা গো, আর কেউ বুঝুক বা নাই বুঝুক, তোমার তো বোঝা উচিত যে আমি কেন শুধুমাত্র গদাধরের দিকে তাকিয়ে কীর্তন করছি। বলছে কেন? বলছে না, আমি যখন এদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছিলাম যে ওরে কলির জীব, একবার তোরা হরি বল, একবার তোরা কৃষ্ণ বল। দাদা গো, এরা যে কেউ কথা শোনেনি। আমি এদের ঘরে ঘরে বলেছিলাম যে হরের নাম হরের নামই বা কে বলম, কালো নাস্তি ভিয়া কালো নাস্তি ভিয়া কালো নাস্তি ভিয়া গতির অন্যথা। কলিযুগে যে নাম বিনা আর কোনো গতি নাই। কিন্তু দাদা গো, এরা যে কেউ আমার কথা শোনেনি। তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি যখন হরিনাম দিতে গিয়েছিলে, তখন জগাই মাথায় মিলে ওই যে কলসির কানাদে তোমার মাথায় আঘাত করলো, রক্ত ঝরে ঝরে পড়ছে, তাও কিন্তু বলেছিলাম যে একবার তোরা হরি বল, একবার তোরা হরি বল। এরা যে কেউ কথা শোনেনি, তাই তো আমার এদের দেখে হাসি লেগেছে। তাই মহাপ্রভু বলছে যে তাই তো এদের দেখে আমার হাসি পেয়েছে গো দাদা। ওহো, আচ্ছা আচ্ছা। হে ভক্তগণ, এই যে মহাপ্রভু শুধুমাত্র যে আজকের গদাধরের দিকে তাকিয়ে কীর্তন করছেন, এই গদাধরই কিন্তু রাধারানী। দাপর যুগে শ্রীকৃষ্ণের সাথে যেমন রাধারানী লীলা করতেন, ঠিক তেমন এই কলিযুগে মহাপ্রভুর সাথে গদাধর অর্থাৎ রাধারানীর আবেশ অবতার, সেই গদাধর মহাপ্রভুর সাথে আজকের লীলা কীর্তন করছে। তাই মহাপ্রভু তাদের দাদাকে বলছে, দাদা গো, তাই এদের দেখে আমার যে দাদা তাই হাসি পেয়েছে, দাদা তাই হাসি পেয়েছে, দাদা তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে। যখন হাতে ধরেছি কেউ বলেনি প্রাণের ভয়ে হরি যখন বলছে, হাতে ধরেছি কেউ বলেনি প্রাণের ভয়ে হরি, যখন হাতে ধরেছি কেউ বলেনি প্রাণের ভয়ে হরি, যখন হাতে ধরেছি কেউ বলেনি প্রাণের ভয়ে হরি। দাদা তাই হাসি পেয়েছে, দেখে হাসে গোরা গুণমালী। তাই মহাপ্রভু আজ গদাধরকে নিয়ে আজ নৌকার উপরে উঠে নৌকা বিহার করছে। কিন্তু ভক্তগণ, নৌকার উপর যখনই মহাপ্রভু কীর্তন করছেন, তখন নৌকাটা টলমল করছে, হ্যাঁ, প্রায় ডুবু ডুবু অবস্থায়। সেই সময় সবাই হরি হরি বলে চিৎকার করছে যে প্রভু প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো। আজ বিনা পয়সার লোভে যারা ছুটে ছুটে এসেছে, তারা আজকে মনে মনে ভাবছে আমরা কেন যে এলাম। হে ভক্তগণ,
যারা জীবনে হরি মুখ থেকে উচ্চারণ করেনি তারাও পর্যন্ত আজকের হরি হরি বলছে। তাই নবদ্বীপের তীরে যারা দাঁড়িয়ে রয়েছে তারা দেখছে যে মহাপ্রভু আজকের নৌকা বিহার করছে, আর নৌকায় এত ভক্তির সমাগম হয়েছে সেই নৌকাটা যেন টলমল করছে। তাই মহাপ্রভু তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন। তাই আজকের যারা নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে তারাও আজ হরি বলছে, আর যারা নৌকার মধ্যে রয়েছে তারাও আজ হরি বলছে। কেউ বাঁচার জন্য হরি বল বলছে, আর কেউ কেউ বাঁচানোর জন্য হরি বলছে। হরি কিন্তু সবাই বলছে। তাই পদকর্তা বললেন, কেহ করে উতরল ঘন ঘন হরি বল, কেহ করে উত্তরণ ঘন ঘন হরি বল, কেহ করে উতরল ঘন ঘন হরি বল, কেহ করে হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তুকুলে নদী আর লোক দেখে আহা মরি, দুকুলে নদী আর লোক দেখে আহা মরি, দুকুলে নদী আর লোক দেখে আহা মরি, দুকুলে নদী আর লোক দেখে আহা ভুবন মোহন নইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নইয়া দেখিয়া বিবশ আজ হইয়া, ভুবন মোহন নইয়া দেখিয়া বিবশ হইয়া, ওই যুবতী ভুলিল লাখে লাখে, ওই যুবতী ভুলিল লাখে লাখে, ওই যুবতী ভুলিল লাখে লাখে। ওই যুবতী ভুলিল লাখে লাখে। আমরা এমন নাবিক দেখি নাই, 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 জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি নাই, আমরা জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি নাই, ওই জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি আমরা নাই, জনমিয়া নবদ্বীপে যার নাম নিলেই পার হয়, জনমিয়া নবদ্বীপে নাম নিলে পার হয়, জনমিয়া নবদ্বীপে নাম নিলে পার হয়, জনমিয়া নবদ্বীপে নাম নিলে পার হয়। জনমিয়া নবদ্বীপে আমরা এমন নাবিক দেখি নাই, আমরা এমন নাবিক দেখি নাই, আমরা এমন নাবিক দেখি নাই। তাই আজকের নবদ্বীপের নাগরীরা ওই তীরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আজকের সংকীর্তন গাইতে গাইতে হঠাৎ করে মহাপ্রভুর নৌকাটা টলমল করছে। আর সেই টলমল করছে বলে মহাপ্রভু তাদের দিকে তাকিয়ে হাসছে, আর নবদ্বীপবাসীরা হরি হরি বলে আজকের চিৎকার করছে। হ্যাঁ, ওই জন্য পদকর্তা বলেন যে কেহ করে উতরল ঘন ঘন হরি বল, দুকুলে নদী আর লোক দেখে। আজকের মহাপ্রভুর কাছে সবাই করজোরে অনুরোধ করছে যে প্রভু তুমি বিপদভঞ্জন মধুসূদন, তুমি আমাদেরকে দয়া করে এই সংকট থেকে উদ্ধার করো। মহাপ্রভু হাসছেন, আর মহাপ্রভু মনে মনে ভাবছে, ওরে বেটা, তোরা বিনা পয়সার লোভে আজকের ছুটে এসেছিস, আর কোনোদিন তোরা হরি বলিসনি, আজ শুধু ওই বিপদে পড়েছিস বলে হরি বলছিস। হ্যাঁ, তাই আজকের মহাপ্রভু তাদের দিকে তাকিয়ে হাসছে, আর এদিকে পদকর্তা বলছে, জগজন চিতচোর গৌর সুন্দর মন, 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 যে করে তাহাই বড় দেখো আহা মরি, যে করে তাহাই পর দেখো আহা মরি, যে করে তাহাই বড় দেখো আহা মরি, যে করে তাহাই পর দেখো। আহা কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে, কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে, কহে দিন রামানন্দে এহেন আনন্দ আজ স্কন্ধে, কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে, বঞ্চিত রহিনময়ী এক, বঞ্চিত রহিনময়ী এক, বঞ্চিত রহিনময়ী এক, কিবা বঞ্চিত রহিনময়ী এক, বঞ্চিত হইনময়ী এক রে হে, বঞ্চিত হইনময়ী এক রে হে, কিবা বঞ্চিত হইনময়ী এক রে হে, বঞ্চিত হইনময়ী এক রে হে, বঞ্চিত হইনময়ী এক রে হে, বঞ্চিত হইনময়ী এক
বঞ্চিত হইনু মুই করে, বঞ্চিত হইনু মই করে, বঞ্চিত হইনু মুই করে, বঞ্চিত হইনু মই করে। এতক্ষণ ধরে দেখলাম যে কেমনভাবে মহাপ্রভু আমার গদাধরকে সঙ্গে নিয়ে লীলা করছে। এইবারে আজ আমরা বৃন্দাবনে দেখব যে কেমনভাবে শ্রীকৃষ্ণ আজ রাধারানীকে সঙ্গে নিয়ে আজকে নৌকা বিহার করছে। তাই আজকের বিকেলবেলায় সখাগণ সঙ্গে নিয়ে সবাই খেলা করছে। হঠাৎ খেলতে খেলতে বলাই দাদা ঘুমিয়ে পড়েছে। আর যেই মাত্র বলাই দাদা ঘুমিয়ে পড়েছে, কৃষ্ণ সখাদের বলছে, এই সুধাম, এই সুধাম, এইবারে আমি একটু যমুনা থেকে ঘুরে আসি। দাদা যদি জেগে যায় তাহলে দাদাকে বলবি যে কানাইয়ের বড় তেষ্টা পেয়েছে, তাই কানাই যমুনাতে গিয়েছে জল পান করার জন্য। তোরা যেন আবার এর বেশি যেন কিছু বলিস না। বেশ, তাই হবে। তাই আজকের কৃষ্ণ আজকের সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলতো হি নাগর রাজ। কৃষ্ণ আবার সখাগণের সঙ্গ ত্যাগ করে আজকের চলেছে ওই যমুনার তীরে। কিন্তু কৃষ্ণ মনে মনে ভাবছেন যে আমার এই যে গতি, এই গতিতে যদি আমি যমুনায় যাই তাহলে আজকের আর ওই যমুনায় গিয়ে পৌঁছাবো না। তাই শ্রীকৃষ্ণ আজকের মনোরথে আরোহণ করে আজকের চলেছে যমুনায়। কেমনভাবে? ভাবেনি মনোরথ চলো বিপিন পথ, ভাবিনি মনোরথ চলন বিপিন পথ, ভাবেনি মনোরথ চলো বিপিন পথ, ভাবিনি মনোরথ চলন বিপিন পথ, সাধেতে মনোমথ কাজ রে, আহামরি রে সাধিতে মনোমথ কাজ রে, আহামরে রে সাধেতে মনোমথ কাজ রে। শ্যামে নাগর আমার চলিল, যমুনার মনোবাসনা পুরাইতে। 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 নৌকা বিলাসের পথে, নাগর আমার চলিল হে, নৌকা বিলাসের পথে নাগর আমার চলিল হে, সাধিতে মনোমথ কাজ রে। আহামরি রে সাধিতে মনোমথ কাজ রে। তাই প্রাণগোবিন্দ আমার যমুনার সামনে এসে উপনীত হয়েছে। আর যেই উপনীত হয়েছে, কৃষ্ণের মনে পড়ে গিয়েছে যে এবারে যে আমার নৌকার প্রয়োজন। তাই শ্রীকৃষ্ণ আমার যোগমায়াকে স্মরণ করছে। তাই শ্রীকৃষ্ণ আজ যোগমায়াকে স্মরণ করেছে। যোগমায়া গোপালের কাছে এসে বলছে, গোপাল, এই যে তুমি যে আমাকে স্মরণ করলে, তোমার কি হয়েছে গোপাল? তখন কৃষ্ণ বলছে, ও মা, আমি যে আমার যে একটা নৌকা চাই। নৌকা? তুমি রাখাল বালক, তুমি মাঠে ঘাটে গরু চড়াবে কোথায়? তুমি নৌকা নিয়ে কি করবে? তোমার তো বাঁশির প্রয়োজন। বলছে, না গো মা, আজ আমি আমার রাধারানীকে, আমার বিনোদিনীকে সঙ্গে নিয়ে আজ আমি নৌকা বিহার করব। আচ্ছা, বেশ ভালো কথা। তা গোপাল, তুমি যে নৌকা বিহার করবে তাহলে তার কাণ্ডারিটা কে হবে? ও মা, দেখো, আমি যখন নৌকা চাইছি, আমি যখন নৌকা বিহার করব রাধারানীকে নিয়ে, তখন নিশ্চয়ই আমিই নাবিক সাজবো। আচ্ছা বেশ গোপাল, তুমি যদি নাবিক সাজো তাহলে আমি হব তোমার দেহ কাণ্ডারি। তাই
আজকের যোগমায়া গোপালকে বলছে, তুমি গোপাল বলে কথা, তোমাকে তো আর যে সে নৌকা তৈরি করে দিলে হবে না। তাই আজকের যোগমায়া দেহতত্ত্ব দিয়ে, শাস্ত্র দিয়ে আজকের গোপালের নৌকা তৈরি করছে। নৌকা তৈরি করতে গেলে নৌকার প্রথমে দুটো মাথা তৈরি করতে হয়। নৌকার ভাষায় সেই মাথা দুটোকে বলা হয় গলুই। কিন্তু এখানে যোগমায়া যেহেতু দেহতত্ত্ব দিয়ে নৌকা তৈরি করছে, তাই মাথা দুটোর নাম কি বলছে? বিবেক বৈরাগ দিয়া দুই গলুই গরিল। বিবেক বৈরাগ দিয়া দুই গলুই গড়িল। বিবেক বৈরাগ দিয়া দুই গলুই গরিল। আজি বিবেক বৈরাগ দিয়া দুই গলুই গড়িল। নৌকার দুটো মাথা তৈরি হয়েছে, তাহলে দুটো মাথার নাম কি? একটার নাম বিবেক আর একটার নাম বৈরাগ্য। এইবারে এই যে দুটো মাথাকে ধরে রাখবে, মাঝখান থেকে যে কাঠ গিয়েছে তাকে নৌকার ভাষায় বলা হয় দাঁড়া, কিন্তু এখানে যোগমায়ার ভাষায় কি বলা হচ্ছে? আহা ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। আজ ধৈর্য দাঁড়ার উপরে ধারা করিল। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। আজ ধৈর্য দাঁড়ার উপরে ধারা করিল। বলে প্রাণী ধৈর্য থাকা চাই। বলে প্রাণী ধৈর্য থাকা বলে চাই। প্রাণী ধৈর্য থাকা চাই। প্রাণী ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। তুমি ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। তুমি ভজবে যদি প্রাণের মুখে কানাই, হরি 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 বলে। ভজবে যদি প্রাণের কানাই, হরি 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 বলে, ভজবে যদি প্রাণের কানাই, হরি 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 বলে, ভজবে যদি প্রাণের কানাই, হরি 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 বলে, ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। প্রাণে ধৈর্য থাকা চাই। প্রাণে ধৈর্য থাকা চাই। তাই নৌকার দুটো মাথা তৈরি হলো এবং নৌকাকে ধরে রাখবে, সেই মাঝখান থেকে যে কাঠ গিয়েছে তাকে বলা হয় দাঁড়া, আর এখানে যোগমায়ার ভাষায় সেটাকে ধৈর্য বলা হচ্ছে। এইবারে নৌকার খোলটা মোটামুটি তৈরি হয়ে গেল। এইবারে আড়াআড়ি যে বাটামগুলো থাকে সেটা কি দিয়ে তৈরি হচ্ছে? নববিধা ভক্তি দিয়া নয়টি গুড়া দিল। নববিধা ভক্তি দিয়া নয়টি গুড়াইল। নববিধা ভক্তি দিয়া নয়টি গুড়া দিল। নববিধা ভক্তি দিয়া নয়টি গুড়া দিল। নববিধা ভক্তি অর্থাৎ ওই যে একটি আদর্শ নৌকায় যে বাটামগুলো থাকে সেটা নটাই থাকে, তাই এখানে ওই নববিধা ভক্তি দিয়ে আজকের ওই বাটামগুলো তৈরি করেছে যোগমায়া। এইবারে ওই বাটামের উপরে যদি না তক্তাখানা বিছানো হয় তাহলে কেউ কি বসতে পারবে? তাই ওই নৌকার উপরে তক্তা বিছানো হচ্ছে। কেমনভাবে তক্তা বিছোচ্ছে? কি দিয়ে? আসক্তির তক্তা দিয়া তাহাতে জড়িল। আজি আসক্তির তক্তা খানি তাহাতে জুড়িল। আসক্তির তক্তা খানি তাহাতে জড়িল। আজি আসক্তির তক্তা খানি তাহাতে জুড়িল। লালসার পেটা লোহা তাহাতে মরিল। 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 বলে লালসা তো যায় না বলে ভোলা। লালসা তো যায় না ভোলা। বলে লালসা তো যায় না ভোলা। বলে লালসা তো যায় না ভোলা। জিপে যত পাই তত চাই, ওই লালসা তো যায় না ভোলা। জিভে যত পায় তত চায়, লালসা তো যায় না ভোলা। লালসার পেটা লোহা তাহাতে মরিল।
লালসার পেটালো হাত তাহাতে মুড়িল। আজ যোগমায়া দেহতত্ত্ব দিয়ে গোপালের নৌকা সাজিয়ে দিয়েছে, কিন্তু এই এই নৌকা দেখে গোপালের পছন্দ হচ্ছে না। তাই মাকে বলছে, মা আমি আমি ভেবেছিলাম কি সুন্দর তুমি একটু সোনা দানা মুক্ত দিয়ে নৌকাটা তৈরি করে দেবে, যাতে যাতে আমার রায়ধনী দেখে একটু অবাক হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তোমার নৌকা ওই সোনা দানা দিয়ে তৈরি করে দিতে হবে তো, বেশ তাই করে দিচ্ছি। তাই যোগমায়া আমার গোপালের নৌকাটা সোনা দানা হিরে মুক্ত দিয়ে আজকের নৌকাটা আবার তৈরি করছে। কেমনভাবে? সৃজিল তরণী খানি প্রবল মুকুতা আনি। 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 মাঝে মাঝে হেরা আরো গাঁথনি। 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 তরিখানি সাজাইছে, তরিখানি সাজাইছে। দেখো তরিখানি সাজাইছে, তরিখানি সাজাইছে। ওই মণি মুকুতা দিয়া তরিখানি সাজাইছে। মণি মুকুতা দিয়া তরিখানি সাজাইছে। সুন্দর করে আজকের গোপালের নৌকা সোনা দানা হিরে মুক্ত দিয়ে সাজিয়ে দিয়েছে। এবারে গোপাল মাকে বলছে, মা তাহলে এবারে আমাকে একটু সাজিয়ে দাও। তখন যোগমায়া বলছে, গোপাল তোমার রূপে ত্রিভুবন পাগল, আবার তোমাকে কি নতুন করে সাজাতে লাগে? বেশ, আজকের শ্রীকৃষ্ণ আবার নৌকা নিয়ে বংশীধ্বনি করতে করতে আজকের চলেছেন সেই যমুনার তীরে। আর সেই বংশীর ধ্বনি গিয়ে পৌঁছালো রাধারানীর কর্ণে। রাধারানী বুঝতে পেরেছে যে এইবার আমাকে যেতে হবে। তাই কাত্যায়নী মা বড়াই মার বেশ ধরে রাধারানীকে নিয়ে এলো সেই যমুনার তীরে। আর যমুনার তীরে নিয়ে এসে আজকের বড়াই মা রাধারানীকে বলছে, দেখ না রে দূরে কোথাও নৌকা দেখা যায় কিনা। তাই বহু দূরে একখানা নৌকা দেখতে পেয়ে মাঝিকে বলছে, ও মাঝি ভাই, আমাদেরকে পার করে দেবে? তখন কৃষ্ণ আস্তে আস্তে নৌকা নিয়ে এসে আজকের তীরে এসে বলছে, হ্যাঁ পারাভার করে দিতে পারি। তাহলে তোমরা ক আনা দেবে? ক আনা চাই না আমাকে 16 আনা দিতে হবে। বেশ 16 আনাই তোমাকে দেব, তাহলে আমাদেরকে এবারে পারাপার করে দাও। তাই অষ্টসখীরা গোবিন্দকে 16 আনা পারের করে দিয়ে দিল। পারের করে দেওয়ার পরে গোবিন্দ আজকের নৌকার উপরে নৌকা বিহার করছে। আর নৌকা গোবিন্দ ইচ্ছা করে দোলাচ্ছে কোমরটা দিয়ে। যেই মাত্র কোমরটা দিয়ে দোলাচ্ছে অমনি রাধারানী ললিতা বিশাখাকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আর নৌকা যে ডুবছে, এবারে যে আমরা যে যমুনার জলে পড়ে যাব। হ্যাঁ, নাবিককে নৌকা দোলাতে বারণ কর। ওই জন্য রাধারানী বলছে, তরি দুহুলায় না হো, তরি দুলায় না বিষম তরণী, তরি দুলায় না, তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরণী তরি দুলায় না। তরি দুলায় না, তরি দুলায় না বিষম তরণী, তরি দুলায় না। তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরণী তরি দুলায় না। তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলোবালা গো। তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলো
বালা গো। তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলোবালা গো। তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলো বালা গো। ওই যমুনার জলে দুকুল ভাসায় না, ওই যমুনার জলে দুকুল ভাসায় না, ওই যমুনার জলে দুকুল ভাসায় না, ওই যমুনার জলে দুকুল ভাসায় না। বিষম তরণে তরি দুলায় না, ও তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরণী তরি দুলায় না। তাই রাধারানীকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ আমার যমুনার জলে ঝাঁপ দিলেন। এখানেই যমুনার মনোবাসনা প্রাণ গোবিন্দ পূর্ণ করলেন। জলকেলি করে আবার তারা তীরে ফিরে এলেন। প্রাণের কীর্তন।